हरे कृष्ण। तुलसी पत्र द्वारा कोनो देवदेवीर पूजा करा कि उचित? कोनो देवदेवीके कि এই तुलसी पत्र निवेदन करा যায়? তাদের বুকে তাদের চরণে কি নিবেদন করা যায়? কার চরণে নিবেদন করা যায়? শুধু কি কৃষ্ণের চরণেই নিবেদন করা যায়? এই সম্পর্কে শাস্ত্রে কি বলা আছে আমরা দেখব। তো শাস্ত্রে বর্ণনা করা আছে একমাত্র বিষ্ণু তত্ত্ব ব্যতীত আর কোনো দেবদেবী এমনকি শিব, ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, দুর্গা, কালী প্রমুখ দেবদেবীর চরণে এই তুলসীপত্র দেওয়া মহা অপরাধ। একমাত্র বিষ্ণু তত্ত্ব ব্যতীত কারো চরণে এই তুলসীপত্র দেওয়া উচিত নয়। এই সম্পর্কে বায়ুপুরাণে বলা আছে তুলসী দলমাত্রায় যোহন্নম দেবম প্রপূজয়েত ব্রহ্মগ্ন সহি গোগগ্নশ্চ স এব গুরুত অল্পগহ। যে ব্যক্তি তুলসীপত্রের দ্বারা শ্রী ভগবান ছাড়া অন্য দেবদেবীর পূজা করে তার নিশ্চয়ই ব্রহ্মহত্যা অর্থাৎ একজন শুদ্ধ ব্রাহ্মণকে হত্যা করার পাপ, গোহত্যা অর্থাৎ গাভী হত্যার পাপ এবং গুরুপত্নী গমনে পাপ হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা কখনো বিষ্ণুতত্ত্ব ব্যতীত অন্য কারো চরণেই আমরা তুলসীপত্র অর্পণ করি তাহলে আমাদেরকে ব্রহ্মহত্যা, গোহত্যা এবং গুরুপত্নী গমনে যে পাপ হয় সেই মহা 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 পাপ আমাদেরকে বহন করতে হবে। তাই আমাদের জানা উচিত কার কার চরণে আমরা তুলসীপত্র অর্পণ করতে পারবো, কার কার চরণে আমরা এই তুলসীপত্র আমরা অর্পণ করতে পারবো না। একমাত্র বিষ্ণুতত্ত্ব যারা রয়েছেন যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, শ্রী রামচন্দ্র, শ্রীমন মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য, একমাত্র এই বিষ্ণুতত্ত্ব যে বিগ্রহ রয়েছে, ভগবানের বিভিন্ন অবতার রয়েছেন, একমাত্র তাদের চরণে নৃসিংহদেব, ব্রহ্মদেব, কর্মদেব, একমাত্র তাদের চরণেই আমরা এই তুলসীপত্র অর্পণ করতে পারবো। কিন্তু এছাড়া শিব, ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, দুর্গা, কালী, সরস্বতী এমনকি লক্ষ্মী দেবীর চরণেও তুলসীপত্র অর্পণ করা যাবে না। শ্রীমতী রাধারানীর চরণেও তুলসী অর্পণ করা যাবে না। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে কেন রাধারানীর চরণে এবং লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করা যাবে না? আমরা মানলাম শিব, দুর্গা, কালী সমস্ত ওনারা দেবদেবী, ওনাদের চরণে অর্পণ করা যাবে না। শিবের খুব প্রিয় হচ্ছে বেলপাতা, বিল্লপত্র। তো দুর্গারও বিভিন্ন বিল্লপত্রই অর্পণ করা হয়। তো কেন লক্ষ্মী দেবী ও রাধারানীর চরণে তুলসী অর্পণ করা যাবে না? কারণ শাস্ত্রে বর্ণনা করা আছে যে এই রাধারানী থেকে লক্ষ্মী দেবীর উৎপত্তি, শত সহস্র লক্ষ্মী দেবীর উৎপত্তি। তো রাধারানীর চরণেও তুলসীপত্র অর্পণ করা যাবে না, যদিও তিনি কৃষ্ণের এত প্রিয়। কেন? তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তুলসী দেবী হচ্ছেন কৃষ্ণের একজন প্রেয়সী। তো রাধারানীর বান্ধবী ছিলেন তুলসী দেবী। তো যেহেতু রাধারানীর বান্ধবী বা ফ্রেন্ড, তো একজন ফ্রেন্ডের চরণে পতিত হয় না, আলিঙ্গন করতে পারে, এতটুকু হয়। তাই রাধারানীর চরণেও তুলসীপত্র অর্পণ করা হয় না এবং কোনো দেবদেবের চরণে তুলসীপত্র দেওয়া উচিত নয়, এমনকি বুকেও তুলসীপত্র দেওয়া হয় না। আমরা যারা পঞ্চতত্ত্বের সেবা করি, পঞ্চতত্ত্বের যে ছবিতে রয়েছে বা বিগ্রহ রয়েছে সেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু, কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভগবানের প্রথম অবতার, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ডান অংশ থেকে এই নিত্যানন্দ প্রভু অর্থাৎ বলরামের প্রকাশ হয়েছে। আর বলরাম এই কলিযুগে নিত্যানন্দ প্রভু রূপে এই জগতে আবির্ভূত হয়েছেন। তাই নিত্যানন্দ প্রভুর চরণে তুলসীপত্র অর্পণ করা যাবে। এবং অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণুর অবতার। তাই এই অদ্বৈত আচার্যের চরণে তুলসীপত্র অর্পণ করা যাবে। কিন্তু মহাপ্রভুর যে বাম পাশে দাঁড়িয়ে আছেন গদাধর পণ্ডিত, ওনার চরণে তুলসীপত্র অর্পণ করা যাবে না। কেন যাবে না? কারণ এই গদাধর পণ্ডিত হচ্ছেন স্বয়ং শ্রীমতী রাধারানী। তিনি কলিযুগে মহাপ্রভুর এই লীলায় তিনি গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছেন। তার ঠিক বাম পাশে রয়েছেন শ্রীবাস পণ্ডিত। তো শ্রীবাস পণ্ডিতের চরণেও তুলসীপত্র অর্পণ করা যাবে না, কারণ এই শ্রীবাস পণ্ডিত তিনি হচ্ছেন স্বয়ং নারদমুনি। নারদমুনি বাজায় বিনা রাধিকা রমণ নামে।
এই নারদমুনি তিনি কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই হরে কৃষ্ণ আন্দোলনে, এই সংকীর্তন আন্দোলনে তিনি শ্রীবাস ঠাকুর রূপে তিনি আবির্ভূত হয়েছেন। এই হচ্ছেন পঞ্চতত্ত্ব। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণে নহে অন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা এবং কৃষ্ণের মিলিত তনু, স্বয়ং শ্রীকৃষ্ণ। তো এই চৈতন্য মহাপ্রভু যেহেতু স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই তার চরণে তুলসী অর্পণ করা যাবে, নিত্যানন্দ প্রভুর চরণে তুলসী অর্পণ করা যাবে এবং অদ্বৈত আচার্যের চরণে তুলসী অর্পণ করা যাবে। কিন্তু গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুরের চরণে তুলসী অর্পণ করা যাবে না, যেহেতু রাধারানী তত্ত্ব হচ্ছেন গদাধর পণ্ডিত আর শ্রীবাস ঠাকুর হচ্ছেন নারদমুনির অবতার, নারদমুনির প্রকাশ, তাই তিনি হচ্ছেন ভক্ত, তার চরণে তুলসী অর্পণ করা যাবে না। এভাবে আমরা যদি এই জিনিসগুলা মাথায় রাখি তাহলে আমরা পাপ থেকে মুক্ত থাকতে পারবো, আমরা কখনো এই পাপ করব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কৃপাপূর্বক আমাদের গুরু কৃষ্ণ কৃপা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। হরে কৃষ্ণা।